وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد উপস্থিত আমার দিনদার ইমানদার পরহেজগার মুরিদ মুত্তাকি আশিকে গৌস আশিকে মুর্শিদ আশিকে রাসূল সকলকে জানাই আদাব ইহতিরাম ও সালাম আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আসমান জমিন ইহকাল পরকাল তথা সারা বিশ্বের একমাত্র প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে। ঠিক তারপরেই যার নূরে এ কুল কায়নাত সৃষ্টি, সেই মরুর দুলাল আমিনার লাল নবীদের নবী ইশকের প্রতিচ্ছবি সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা উম্মতের সফিনা রহমতের কান্ডারি হুজুরপুর নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রিসালাতে দরুদ শরীফের তোফা ও নজরানা পাঠিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হাজির হবার ভয় রাখে এবং আপন নফসকে কাম ভাব হতে বিরত রাখে, তার স্থান হলো পবিত্র জান্নাত। তাই কঠোর ইবাদতে ও রিয়াজতের মাধ্যমে নিজের নফসকে সংযত করো, আল্লাহর হুকুম পালনে তাকে বাধ্য করো। কারণ কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, দুনিয়ার সম্পদ অতি অল্প অতি সামান্য। এ দুনিয়ায় কেউ ধন সম্পদের অহংকার করে, কেউ বংশের, কেউ বিদ্যার, কেউ বা শক্তি ইত্যাদির গর্ব করে থাকে। অথচ আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি অধিক খোদাভীরু পরহেজগার, সেই ব্যক্তি আল্লাহর নিকট অধিক সম্মানী। অতএব আল্লাহর পবিত্র বাণীতে বিশ্বাস রেখে ক্ষণস্থায়ী ধন, বংশ, শক্তি ও বিদ্যা বুদ্ধি গর্ব ত্যাগ করে প্রকৃত সম্মানের বস্তু পরহেজগারিকে আঁকড়ে ধরো। মনে রেখো, এটাই হলো প্রকৃত শিক্ষা। আজ আপনাদের সেই জায়গায় নিয়ে যাব যেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওয়াসিলা। যে সকল লোক আল্লাহর দিকে যেতে চায় তারা অবশ্যই ওসিলা ধরেছে। লাদিলি লিমান লা শায়খলাহু, যাহার পীর নাই তাহার কোনো মাযহাব নাই। মান লাইসা লাহু আশ-শাইখ শাইতানিহি, যাহার পীর নাই তাহার পীর হলো শয়তান। তাই সেই আলোর পথের সন্ধান পেতে হলে আমাদের প্রত্যেকের পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়া জরুরি। তবে লোক দেখানি নয়, ত্যাগের পরীক্ষা দিতে হয়। কেমন? ফলো করুন। পীর মুরিদি কারে কই জানো না, পীর মুরিদি কারে কই জানো না, আজ দুটি নয়ন তুলে দেখো না,
পীর প্রেমে হয়ে দিওয়ানা, পীর প্রেমে হয়ে দিওয়ানা। পীর মুরিদি কারে কয় জানো না, আজ দুটি নয়ন তুলে দেখো না, পীর প্রেমে হয়ে দিওয়ানা, পীর প্রেমে হয়ে দিওয়ানা। এলো ওই খবরদারে মুরিদ ওই হবার তরে, একজন আরজু করে হুজুর মোরে গো। এলো ওই খবরদারে মুরিদ ওই হবার তরে, একজন আরজু করে হুজুর মোরে গো। মুরিদ ওই দিন না করে যাব ওই আমল করে, মুরিদ ওই দিন না করে যাব ওই আমল করে, আল্লাহ নবীর নামের হালটি ধরে গো। কিন্তু মুর্শিদের মন বোঝা নয় রে সোজা, সে দেখে না কে রাজা আর প্রজা। মুর্শিদের মন বোঝা নয় রে সোজা, সে দেখে না কে রাজা আর প্রজা। বোঝা দায় তারে চেনা, বোঝা দায় তারে চেনা। পীর বলেন আমি মুরিদ করতে পারি, তবে তার আগে পরীক্ষা তোমায় দিতে হবে। দুনিয়াকে দূরে ফেলে যদি আসতে পারো, আল্লাহ পাকের ইশকের নূর তবে পেতে পারো। মুরিদ বলে হুজুর চাই না দুনিয়ার আয়েশ আরাম, ভণ্ড বলে জগৎবাসী করুক না যতই বদনাম। তাই সকলেই আসর বসায়, পরীক্ষা সহজ তো নয়। সকলেই আসর বসায়, পরীক্ষা সহজ তো নয়। এ পরীক্ষায় বসতে হলে মন থাকা চাই গো। সকলে আসর বসায়, পরীক্ষা সহজ তো নয়। এ পরীক্ষায় বসতে হলে মন থাকা চাই। মুখেতে বলা সহজ, কাজেতে করা কঠিন। মুখেতে বলা সহজ, কাজেতে করা কঠিন। আমেরি লেবাস খুলে বানতে হবে তারে মিসকিন গো। প্রেমী কেমন দেবে তার নজরানা, সবাই করছে তাই কত কল্পনা। প্রেমী কেমন দেবে তার নজরানা, সবাই করছে তাই কত কল্পনা। খাটবে না কোনো সান্ত্বনা, খাটবে না কোনো সান্ত্বনা। পীর মুরিদি কারে কয় জানো না, আজ দুটি নয়ন তুলে দেখো না। পীর প্রেমে হয়ে দিওয়ানা, পীর প্রেমে হয়ে দিওয়ানা। এবার আস্তে আস্তে সময় পার হয়ে এলো, আমি কিতাবটা নিয়ে সেই ঘরের বাইরে বসে দেখতে পেলাম। এ দেখো এমন হলো একটা ঘর, সে ঘরে কোনো কিছুর অভাব নাই। তাই এই ঘরকে সর্বদা পাক পবিত্র রাখা দরকার।
তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি অবস্থার কথা বলেছেন। তুমি আল্লাহর নিকট সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হয়ে যাও, দ্বিতীয়ত তুমি নিজের নিকট সর্বাপেক্ষা অধম ব্যক্তি হয়ে যাও, তৃতীয়ত তুমি লোকের নিকট একজন সাধারণ ব্যক্তি হয়ে যাও। আর আল্লাহ বলেন, আমার সঙ্গে মহব্বত রাখা অবস্থায় যদি কারো মৃত্যু ঘটে, তাহলে আমি তাকে আমার জান্নাতে প্রবেশ করাবো। দ্বিতীয়, আমাকে ভয় করা অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে থাকে, তাহলে আমি তাকে আমার জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। আর তৃতীয়, আমার প্রতি লজ্জিত অবস্থায় যদি কারো মৃত্যু হয়ে থাকে, তাহলে আমি আমার ফেরেশতার মাধ্যমে তার সমস্ত পাপ রাশিগুলো ধুয়ে পরিষ্কার করে দেব। তাহলে এর জন্য পরীক্ষা দরকার। বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে, বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময়, আর জ্ঞানীর পরীক্ষা হয় রাগান্বিত অবস্থায়। তিনটি ছাড়া তিনটি অচল, যেমন ব্যবসা ছাড়া অর্থ, চর্চা ছাড়া বিদ্যা এবং শাসন ছাড়া রাষ্ট্র। পরিচয়, যে আল্লাহর পরিচয় পেয়েছে, লোক সমাজে সে সাদা আনন্দ পায় না, এবং যে পৃথিবীর পরিচয় পেয়েছে, পৃথিবীর উপর তার আগ্রহ থাকে না, এবং যে আল্লাহর নেই বিচারের পরিচয় পেয়েছে, শত্রুরা তার নিকটে আসে না। তাই না ভাইজান? এবার এদিকে ফলো করুন। পীরের হুকুম তামিল করা, ওরে পীরের হুকুম তামিল করা সহজ কথা নয়, আশিক যে দেয় সে পরিচয়। পীরের হুকুম তামিল করা সহজ কথা নয়, আশিক যে দেয় সে পরিচয়। পীর সাহেব বলছেন, মাসুম হয়ে এসো বাবা আবার দুনিয়ায়, তুলে আমি নেব কোলে তোমায়। মাসুম হয়ে এসো বাবা আবার দুনিয়ায়, তুলে আমি নেব কোলে তোমায়। চার আবরু, চার আবরুকে সব করিয়ে দেখাও না আমায়, তুলে আমি নেব গো তোমায়। পীরের হুকুম তামিল করা সহজ কথা নয়, আশিক যে দেয় সে পরিচয়। ভক্তকে ধরে দেখো নেড়া করে, অহংকার যত দেয় চুরমার করে। ভক্তকে ধরে দেখো নেড়া করে, অহংকার যত দেয় চুরমার করে। লোকজন সকলা দেখে তার ঘিরে, মনে কত জোর এ ভক্তের অন্তরে। তার নাই রে কোনো চিন্তা, মনেতে নাই তার মনটা। তার নাই রে কোনো চিন্তা, মনেতে নাই তার মনটা। আজ সবরের পরীক্ষা, আজ সবরের পরীক্ষা, দেখো কেমন সে দেয়, আশিক যে দেয় সে পরিচয়। পীরের হুকুম তামিল করা সহজ কথা নয়, আশিক যে দেয় সে পরিচয়, আশিক যে দেয় সে পরিচয়। হযরতে
আবু হামজা মুহাম্মদ ইবনে ইব্রাহিম বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রকৃত সুফি হলেন ওই ব্যক্তি যিনি সম্মান লাভ করেও নিজেকে হেয় ও অধম মনে করেন, যিনি সম্পদ লাভ করেও দরিদ্রের ন্যায় বিনীত থাকেন, যিনি সুখ্যাতি লাভ করেও নিজেকে গোপন রাখেন, ইনারাই হলেন প্রকৃত সুফি। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমুদ্রের ন্যায় দাতা হও, সূর্যের ন্যায় উদার হও, আর জমিনের ন্যায় কমল হও। মনে রেখো, ভালোবাসা পাওয়াই নয়, কোনো কিছু পাওয়াই নয়, সেটা হলো দেওয়াই। আর সেবা আদায় নয়, সেটা হলো সেবা করাই। হযরতে মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনটে কাজে বীরত্বের পরিচয় পাওয়া যায়। 1 নম্বর অঙ্গীকার রক্ষা করাই, 2 নম্বর দান না পেয়ে প্রশংসা করাই, 3 নম্বর না চাইতে দিয়ে দেওয়াই। হযরত আবু বকর শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর উপাসনা করা হলো শরিয়াত, তার সন্ধান করা হলো তরিকাত, তার দর্শন লাভ হলো হাকিকাত। মহাত্মা লুকমান তার পুত্রকে বলেছিলেন, বাবা, মানুষের মধ্যে 3টি অংশ আছে, তুমি কি সেটা জানো? 1/3 আল্লাহর জন্য, 1/3 নফসের জন্য এবং 1/3 পোকার জন্য। যা আল্লাহর জন্য তা হলো তার রূহ, যা নফসের জন্য তা হলো তার আমল, এবং যা পোকার জন্য তা হলো তার দেহ। হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3টে কাজ অবশ্যই করো। যদি কারো উপকার করতে না পারো তাহলে তার অপকার করো না। যদি কাউকে সন্তুষ্ট না করতে পারো তাহলে তাকে অসন্তুষ্ট করো না। যদি কারো গুণকীর্তন করতে না পারো তাহলে তার কুৎসা প্রচার করো না। কি বুঝলেন? যাক, তারপর দেখুন, এবার নিয়ে যাই, সেই মুরিদকে নেড়া করার পর এবার নিয়ে যাই, দেখো তারে পুকুরে। আর বলে দিয়েছেন, দেহের ময়লা ধুয়ে নাও পরিষ্কার করে, এবার নিয়ে যাই তারে পুকুরে। দেহের ময়লা ধুয়ে নাও পরিষ্কার করে, মেখে নাও সাবান সারা গায়ে, যা আছে না পাক সব কিছু কে নাও ধুয়ে, মেখে নাও সাবান সারা গায়ে, যা আছে না পাক সব কিছু কে নাও ধুয়ে। ভক্ত হাসি মুখে ডুবুক দেয় পরম সুখে, ভক্ত হাসি মুখে ডুবুক দেয় পরম সুখে গো। ফের ধীরে ধীরে আসে ফিরে, ফের ধীরে ধীরে আসে ফিরে, কিল্লার সামনে দাঁড়ায়, পীরের হুকুম কি আবার হয়, পীরের হুকুম কি আবার হয়। পীরের হুকুম তামিল করা সহজ কথা নয়, আশিক যে দেয় সে পরিচয়, আশিক যে দেয় সে পরিচয়। তারপর চার আবরু সব করিয়ে পীর বলে, পাক পবিত্র হও এই
পাঁচ গোসলে চার আবরু সাফ করিয়ে পীর বলে পাক পবিত্র হও এই পাঁচ গোসলে প্রথম শরিয়াতের দ্বিতীয় তরিকাতের তৃতীয় হাকিকত চতুর্থ মারিফাতের প্রথম শরিয়াতের দ্বিতীয় তরিকাতের তৃতীয় হাকিকত চতুর্থ মারিফাতের পঞ্চম জবানের গোসল করে হয়ে যাও সফল পঞ্চম জবানের গোসল করে হয়ে যাও সফল কোরআনের আয়াত পড়ে পীর কোরআনের আয়াত পড়ে পানিতে ফুলা গায় সে পানিতে গোসল করায় কোরআনের আয়াত পড়ে পানিতে ফুলা গায় সে পানিতে গোসল করায় মাসুম হয়ে এসো বাবা আবার দুনিয়ায় তুলে আমি নেব কোলে তোমায় চার আবরু চারে আবরুকে সব করিয়ে দেখাও না আমায় তুলে আমি নেব কোলে তোমায় তুলে আমি নেব কোলে তোমায় হযরত সাল্লি শক্তি রহমাতুল্লাহ আলাইহি বলেন পাপ থেকে দূরে থাকতে হয় তিনটি কারণে এক নম্বর জাহান্নামের ভয়ে দুই নম্বর জান্নাতের আশায় তিন নম্বর আল্লাহর প্রতি লজ্জায় মানুষের মত তিন প্রকার একটা হলো পাহাড়ের ন্যায় অটল প্রচন্ড ঝড় ও তুফানে বিচলিত হয় না আর একটা গাছের ন্যায় দোদুল্যমান সামান্য ঝড় বাতাসে ঝুঁকে পড়ে আর একটা পালকের ন্যায় হালকা অল্প হাওয়ায় উড়ে বিক্ষিপ্ত হয়ে যায় মুনাফিয়াতের মধ্যে পাওয়া যায় সুন্নাহ তিন প্রকার যার কাছে আল্লাহর সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আউলিয়াগণের সুন্নাহ নেই তার হাতে কিছুই নেই আল্লাহর সুন্নাহ হলো গুপ্ত ভেদকে গোপন রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো লোক সমাজে মেলামেশা রাখা আর আউলিয়াদের সুন্নাহ হলো লোকজনের অত্যাচার সহ্য করা তাই বলি সাবধান অপরের গোপন কথা থেকে তোমার কান দুটোকে দূরে রাখো অপরের চিঠি থেকে তোমার চোখ দুটোকে দূরে রাখো অপরের মানি ব্যাগ থেকে তোমার হাত দুটোকে দূরে রাখো তিনটি ক্ষেত্রে অতি সহজে পতন ঘটে সেটা হলো যে গাছ নদীর ধারে অবস্থিত আর যে নারী পরের বাড়ি ঘন ঘন যায় আর যে রাজার কোনো মন্ত্রী নেই হিসাব মিলাতে চাও তো দেখো আমি যা দান করেছি তা আমার রয়ে গেছে আমি যা ব্যয় করেছি তা আমার ছিল আমি যা জমিয়েছিলাম তা হারিয়ে গেছে ও পোশাকি বাবু মানানসই পোশাক কোনটা জানো অহংকার আল্লাহর পোশাক বিনয় পুরুষের পোশাক লজ্জা নারীর পোশাক বুঝলে মিয়া অর্থহীন কর্ম করো না যে শুধু জ্ঞানকে আঁকড়ে ধরে সে পথ ভ্রষ্ট হয়ে যায় যে সম্পদের মোহে বেপরোয়া হয় সে হেয় হয়ে যায় আর যে লোকের কাছে সম্মান চায় সে অপমানিত হয়ে যায় যাক তারপর দেখুন মরার আগেতে মরতে হবে মরার আগেতে মরতে হবে জিন্দা মারা মারা
তাই হুসেন কাফন পরে নাও অঙ্গে পাবে খোদারি নজারা। তাই হুসেন কাফন পরে নাও অঙ্গে পাবে খোদারি নজারা। মুরিদকে পোশাক পরানো হচ্ছে কিভাবে দেখেন, মরার আগে মরতে হবে জিন্দা মারা মারা। হুসেন কাফন পরে নাও অঙ্গে পাবে খোদারি নজারা। আর মুর্শিদ দেখো মুরিদকে কেমন মুহাব্বতেরি নজরে, খেরকা পড়িয়ে পাগড়ি মাথায় বাঁধে কত সুন্দর করে। মুর্শিদ দেখো মুরিদকে কেমন মুহাব্বতেরি নজরে, খেরকা পড়িয়ে পাগড়ি মাথায় বাঁধে কত সুন্দর করে। বাজু বন্ধ ফের গলাতে তসবিহ, হাতে দিল ফের ধাগা করে। কোমর বন্ধ ফের কাঁধেতে ঝোলা, হাতে আশা বাড়ি ধরা। কোমর বন্ধ ফের কাঁধেতে ঝোলা, হাতে আশা বাড়ি ধরা। হুসেন কাফন পরে নাও অঙ্গে পাবে খুদারি নজারা, ও গো পাবে খুদারি নজারা। সারা জীবনে আমি মাত্র 3 বার অনুতাপ করেছি, যেমন একবার একটি গোপন বিষয়ে নারীর উপরে আস্থা রেখে, দ্বিতীয়বার স্থল পথে সুবিধা থাকা সত্ত্বেও সমুদ্র পথে গিয়ে, শেষবার শুধু আলস্যে একটা গোটা দিন নষ্ট করে। হে উত্তম বস্ত্র পরিধানকারী, কাফনের কথা স্মরণ রেখো। হে উচ্চ ইমারতে অবস্থানকারী, কবরের কথা ভুলে যেও না। হে সুস্বাদু দ্রব্য পানাহারকারী, তোমাকে কীট পতঙ্গের খাদ্য হতে হবে। দুনিয়া শক্তি একটি অন্ধকার, এর প্রদীপ হলো ধর্ম ভীরুতা। পাপা শক্তি একটি অন্ধকার, এর প্রদীপ হলো অনুতাপ। সমাধিস্থল একটি অন্ধকার, এর প্রদীপ হলো কলমায়ে তৈয়বা। তাই পীর মুরিদের হাতটি ধরে বলে কারার করো, আমার এ হাত ভেবো না তুমি, এই হাত অনেক বড়। পীর মুরিদের হাতটি ধরে বলে কারার করো, আমার এ হাত ভেবো না তুমি, এই হাত অনেক বড়। তারপর আয়াত কুরআন বিধান যত তার 10 কলমাকে পড়ালো, প্রতি কলমার রাজ কি আবার মুরিদকে পড়ে শোনালো। আয়াত কুরআন বিধান যত তার 10 কলমাকে পড়ালো, প্রতি কলমার রাজ কি আবার মুরিদকে পড়ে শোনালো। সবরের ওই প্রদীপ খানি অন্তরে জ্বালিয়ে দিল। আর বলেন, তবে এবার করে কারার, তবে এবার করে কারার ভেঙে যেন দিওয়ানা। তবে এবার করে কারার ভেঙে যেন দিও না। ওয়াদা ভঙ্গ কারির যেন নরকে ঠিকানা। ওয়াদাকারী ওয়াদা ভঙ্গ কারির যেন নরকে ঠিকানা, ও গো নরকে ঠিকানা। তারপর
পীর কদমে ভক্তি ভরে বুসা মুরিদ লাগালো, খাজানাতে ভরা সেখানে অনুভব হতে লাগিল। পীর কদমে ভক্তি ভরে বুসা মুরিদ লাগালো, খাজানাতে ভরা সেখানে অনুভব হতে লাগিল। মুরিদ আবার উঠে পড়ে কই চরণ ছাড়া ওই করবেন না। পীর বলে তার আগেতে তোমার দিলটাকে করো আয়না। মুরিদ আবার উঠে পড়ে কই চরণ ছাড়া ওই করবেন না। পীর বলে তার আগেতে তোমার দিলটাকে করো আয়না। একই বৃক্ষে সবই ফলে, চেনাটাও তো সহজ না। ফের মুরিদ উঠে ঘুরে ঘুরে দেয় সালামের নজরানা। ফের মুরিদ উঠে ঘুরে ঘুরে দেয় সালামের নজরানা। আপনার মনে আছে? ওয়াদা ভঙ্গ কারীর যেন নরকে ঠিকানা। ওয়াদা কারীর ভঙ্গ, ওয়াদা ভঙ্গ কারীর যেন নরকে ঠিকানা। মরার আগেতে মরতে হবে জিন্দা মারা মারা। হুসেনি কাফন পরে নাও অঙ্গে, পাবে খুদারি নজারা। ওগো পাবে খুদারি নজারা। ফের একজন চিল্লার সামনে যায় আর চিৎকার করে বলে, আজকের তারিখে নিজামিয়া গরতে কাদরিয়া চিশতিয়া তরিকের গোলামির খাতায় অমুক ব্যক্তির নামটি লেখা হলো। ভাইজান, আনন্দ তিন প্রকার। প্রথম নম্বর আল্লাহ তাআলার ইবাদতে মনের আনন্দ। 2 নম্বর আল্লাহ পাকের দিদার লাভে এবং মানুষ হতে দূরে থাকাতে। 3 নম্বর আল্লাহ পাকের স্মরণে দুনিয়া ভুলে যাওয়ার যে আনন্দ। নির্ভরশীল ব্যক্তির বিশ্বাস যখন প্রবল হয়, তখন যদি তাকে আগুনের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়, তবে সে সম্পর্কে তার কোনো জ্ঞান থাকে না। তাই সে অবস্থায় তাকে আগুনে ফেলে দিলেও তার কোনো কষ্ট বোধ হয় না। পাথর দিয়ে তার শরীরে আঘাত করলেও তার ব্যথা বোধ হয় না। তাই না ভাইজান? এবার দেখুন কি হচ্ছে। লাশের মতো মুরিদকে ওই সাজাবার পরে, ওগো লাশের মতো মুরিদকে ওই সাজাবার পরে পীর বলিলেন তারে, এবার আনো কিছু বাজার করে, আনো কিছু বাজার করে, তুমি আনো কিছু বাজার করে। লাশের মতো মুরিদকে ওই সাজাবার পরে পীর বলিলেন তারে, এবার আনো কিছু বাজার করে। তারপর মুরিদ সবার সাথে মিলে মিশে বাইরে চলে এলো, ওগো সবার সাথে মিলে মিশে বাইরে চলে এলো।
সেই ঝোলাতে কত জোনা কত কি ওই দিল, সেই ঝোলাতে কত জোনা কত কি ওই দিল। আরে আলু দিল, চাল দিল, দিল টাকা পয়সা, আলু দিল, চাল দিল, দিল টাকা পয়সা, কেউ দিল না শুধু তারে বুকের ভালোবাসা, কেউ দিল না শুধু তারে বুকের ভালোবাসা। চুপ করে সে নিতে থাকে যে যা দেয় তারে সব ঝোলাতে ভরে, চুপ করে সে নিতে থাকে যে যা দেয় তারে সব ঝোলাতে ভরে, না চেয়ে পাচ্ছে অকাতরে। লাশের মতো মুরিদকে ওই সাজাবার পরে পীর বলিলেন তারে, ও গো আনো কিছু বাজার করে, তুমি আনো কিছু বাজার করে। এ ফকির দুনিয়াদার ফকির নয়, এ তবে কোন ফকির? হযরতে বিশরে হাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফকির ও তিন প্রকার। এক ধরনের ফকির আছে যারা কখনো কিছু চায় না এবং কেউ কিছু দিলেও নেয় না, এরা আর্থিক শক্তি সম্পন্ন, এরা আল্লাহর দরবারে প্রার্থনা করলেই সঙ্গে সঙ্গে পেয়ে যায়, তাই এরা কারো প্রত্যাশী নয়। আর এক শ্রেণীর ফকির যারা কখনো কিছু চায় না বটে, কিন্তু কেউ যদি নিজে থেকে কিছু দেয় তো এরা নেয়। আর এক ফকির যারা যথাসাধ্য চেষ্টা করে প্রবৃত্তিকে দমনে রাখে আর সকল সময় আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে। তিন ধরনের ফকির আছে, ইনি এক ধরনের ফকির। আর এদিকে ফলো করুন, যা পেলো আজ নিয়ে এলো, ওগো যা পেলো আজ নিয়ে এলো, দেখো দুনিয়া ঘুরে। পীর সাহেব ওই নিয়ে তখন তিনটি ভাগে ভাগ করে, পীর সাহেব ওই নিয়ে তখন তিনটি ভাগে ভাগ করে, পীর সাহেব ওই নিয়ে তখন তিনটি ভাগে ভাগ করে। আর নিজের তরে একটি, আর একটি মা বাবার, নিজের তরে একটি, আর একটি মা বাবার, আর একটি পীরের তরে রেখো ফিরাহে সাবিলিল্লাহ, একটি পীরের তরে রেখো ফিরাহে সাবিলিল্লাহ। জীবন যাপন করবে এমন তরিকা ধরে সুন্নাতের উপরে, জীবন যাপন করবে এমন তরিকা ধরে সুন্নাতের উপরে, আল্লাহ তোমার হবে সহায় রে, আল্লাহ তোমার হবে সহায় রে, আল্লাহ তোমার হবে সহায় রে। লাশের মতো মুরিদকে ওই সাজাবার পরে পীর বলিলেন তারে, আরে আনো কিছু বাজার করে, তুমি আনো কিছু বাজার করে। আল্লাহর কোরআন বলে, ফাযকুরুনি ইয়াযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব, তুমি যদি আমার হও আমিও তোমার হয়ে যাব। দুনিয়ার প্রতি তাকিয়ে দেখো, পীর বলছেন ও মুরিদ দুনিয়ার প্রতি তাকিয়ে দেখো, সকলেই দুনিয়া দুনিয়া করে পাগল,
দুনিয়ার সামান্য ধন লাভ করতে পারলে তাদের আনন্দের সীমা থাকে না, অথচ আল্লাহ পাক বলছেন আন আখরামাকুম ইন্নাল্লাহি আতকাকুম, তোমাদের কাছে যা আছে একদিন সব নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা বাকি রয়ে যাবে। তবে আল্লাহর দান, যখন আল্লাহ কোন বান্দাকে উপকার করতে ইচ্ছা করেন তখন তাকে ধর্মীয় জ্ঞান দান করেন। দ্বিতীয়ত দুনিয়ার প্রতি তার আসক্তিকে দূর করেন। 3 নম্বর তার দোষাবলী তাকে দেখিয়ে দেন। হযরত ইব্রাহিম আদহাম বলকি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, আপনি এমন মহাপ্রতাপশালী বাদশা, এমন সুখ শান্তি আয়েশ আরাম ত্যাগ করে কেন এমন ফকিরিতে নাম লেখালেন? হুজুর বলেন 3টি কারণে। প্রথমত, আমি দেখতে পেলাম কবর অতি ভয়াবহ, অথচ সেখানে কোনো দরদি সঙ্গী নেই। দ্বিতীয়ত, আমি দেখতে পেলাম সম্মুখে সুদূর পথ, অথচ আমার সঙ্গে আমার কোনো সম্বল নেই। তৃতীয়ত, আমি দেখতে পেলাম প্রবল প্রতাপশালী আল্লাহ বিচারক, অথচ নির্দোষ প্রমাণের জন্য আমার কাছে কোনো দলিল নেই। তাই তোমার করণীয় কাজ হবে 3। সেগুলো কি কি? আল্লাহ তাআলা তোমার উপর যা ফরজ করেছেন তা আদায় করো, তাহলে তুমি সর্বাপেক্ষা বড় উপাসক হবে। 2 নম্বর, আল্লাহ তাআলা তোমার উপর যা হারাম করেছেন তা থেকে বাঁচো, তাহলে তুমি সর্বাপেক্ষা বড় সাধু হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা তোমার অদৃষ্টে যা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সর্বাপেক্ষা বড় ধনী হবে। পীর বলেন, বাবা মুরিদ, এই খেলকা তোমাকে যে পড়ানো হলো এটা কোথা হতে এলো সেটা কি তুমি জানো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাতের মধ্যে সোনার তৈরি একটা ঘর দেখতে পেলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, ও জিবরাইল আমিন, এই ঘরে কি আছে আমি জানতে চাই এবং আমি দেখতে চাই। আল্লাহ বলেন, বন্ধু এতই যখন দেখার শখ, ও জিবরাইল ওই ঘরের তালাখানা খুলে দাও এবং বন্ধুকে ভালো করে ঘুরে ঘুরে দেখাও। তারপর আল্লাহর নবী সেই ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন সেই ঘরের মধ্যে অন্য কিছুই নাই, শুধু একটা সোনার সিন্ধুক। নবী বলেন, জিবরাইল তালাখানা খোলো। সিন্ধুকের তালা খুলে আবার এক সিন্ধুক দেখা যায়। দ্বিতীয় সিন্ধুকের তালা খোলা হয়, তাতে আরো এক সিন্ধুক দেখা যায়। তৃতীয় সিন্ধুকের মধ্যে এক খেরকা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই খেরকাটা উপহার স্বরূপ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেন। নবী পাক জিজ্ঞেস করেন, এই খেরকাটা কাউকে তিনি কি দিতে পারেন কিনা? উত্তর হলো যে আপনার প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারবে তাকেই একমাত্র এই খেরকাটা দিতে পারেন। এবারে মেরাজ থেকে ফিরে এসে প্রথমে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন, এই খেরকাটা যদি তোমাকে দেওয়া হয় তুমি কি করবে? জনাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি সত্যের পথে ইসলামকে পরিচালিত করবেন।
নবী পাক তাকে বসতে বলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন করা হলো। তিনি বলেন, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেব না, ইসলামকে ন্যায় পথে পরিচালিত করব ও সুবিচার করব। হুজুর তাকে বসতে বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই প্রশ্নের উত্তরে বলেন, ইসলামের জন্য টাকা কড়ি ধন দৌলত লুটিয়ে দেব, ইসলামের আইন কানুনকে সুসংবদ্ধ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, আল্লাহর সৃষ্ট জীবের দোষ ত্রুটি আমি গোপন করব। হযরত আলীর নিকট যথার্থ উত্তর পেয়ে নবী আমার খুশি হলেন এবং হযরত আলীকে তিনি ওই খেরকা দান করলেন। বুঝলেন না? তারপর সে অনেক কথা। এই খেরকা একমাত্র ফকিররা পড়েছেন যারা মরার আগে মরতে পেরেছেন। তাই ফকিরি ফকিরি ভাই সকলেতে বলে, আর ফকিরের চাল চলন কেউ নাহি চলে। ফকিরি অমূল্য ধন জানিতেন নবী, তাহা বাদে আলী শাহ পেলেন প্রেমের ছবি। শরিয়াতে ওযু করে, শরিয়াতে ওযু করে পানিতে নামিয়া, ফকিরেতে ওযু করে দুনিয়া ভুলিয়া, আর ফকিরেতে ওযু করে দুনিয়া ভুলিয়া। কি বুঝলেন মিয়া? দুনিয়ার সাথে দুশ্মনী এবং আল্লাহ তাআলার দোস্তি, এটাই ফকিরের স্বভাব। প্রতারণা ত্যাগ করা, বীরত্ব আজাদী ভাব দেখানো এবং সুখ ও জাঁকজমক ত্যাগ করা, এটাই ফকিরের নীতি। যে পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের কাছে মাথা নত না করা হয়, সে পর্যন্ত মুসলিম চরিত্রের সমস্ত পথ বন্ধ থাকে। যার প্রাণ দুনিয়ার কালিমা হতে মুক্ত, নফস বা রিপুর তাড়না হতে পাক এবং নির্জনে আল্লাহর সাথে থাকতে আরাম পায়, সেই কামেল ফকির। ফকির আল্লাহ ব্যতীত দুনিয়ার সমস্ত বিষয় হইতে দূরে সরে থাকেন। তিনি মনিব নয়, গোলাম নয়। যেজন নিজেকে ওলি আল্লাহর খিদমতে নিযুক্ত করতে পেরেছে, সে তার অমূল্য জীবনটা জাহান্নামের আগুন হতে বাঁচাতে পেরেছেন এবং আল্লাহ পাকের গোলামিতে তার নামটা লেখাতে সক্ষম হয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাইরে, কেউ যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তার জবানটা আল্লাহর জবান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন ভাইজান, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সেই জন্য বলি, তুমি নিজে নিজেকে চেনো, তবে খোদাকে চিনবে। যে ব্যক্তি মারিফাতের ইলম তালাশ করে, ইলমের ভেতরেই তার খোঁজ পাবে। যদি এতেও না পায়, তবে তা হিকমত বিজ্ঞান শাস্ত্রের খোঁজ পাবে। যদি হিকমতেও তা না পাওয়া যায়, তবে তাওহীদ শাস্ত্রে একত্রবাদে এর খোঁজ করা কর্তব্য। যদি তাতেও না পায়, তবে তার আর ধর্ম জ্ঞান লাভের আশা নেই। আল্লাহ পাকের তাবেদারিতে যে বুদ্ধি, সেটাই খাঁটি বুদ্ধি। যে জিকিরে মনে অহংকার আসে, সে হলো নিকৃষ্ট জিকির। লোকে বাইরের প্রতি নজর করে থাকে, আল্লাহ তাআলা অন্তরের প্রতি নজর করে থাকেন। কাজেই লোকের দর্শনীয় স্থান অপেক্ষা আল্লাহ পাকের দর্শনীয় স্থানকে অধিক পাক রাখা কর্তব্য। মনের এক প্রকার বাসনা, আত্মার এক প্রকার বাসনা, নফসের এক প্রকার বাসনা আছে। রূহ বা মনের বাসনা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আত্মার বাসনা আল্লাহ পাকের হৃদয় লাভ করা, আর নফসের বাসনা দুনিয়ার সুখ শান্তি লাভ করা। রিপু বা নফসের জন্ম হলো আল্লাহ তাআলার নাফরমানিতে। এই জন্য নফস স্বাভাবিক গতিতেই আল্লাহর বিরুদ্ধ পথে ধাবিত করে এবং আল্লাহ তালাশি হতে বাধা দেয়। যারা বদনসিব, একমাত্র তারাই নফসের সাথে বদ কাজে সাথী হয়। দরবেশের নীতি যার নসিব হয়,
সে আল্লাহ তাআলার জিকির ও ইবাদতে শক্তি পায়। মুনাফিকের শক্তি খাওয়া ও পরা দ্বারা, আর মুমিনের শক্তি জিকির ও আল্লাহর প্রশংসা দ্বারা হয়। কি বুঝলেন মিয়া? আশিকের জীবন যাপন অন্তর দ্বারা, মুস্তাক বা অনুরাগীর জীবন যাপন চক্ষুর পানি দ্বারা, আরেফের জীবন যাপন আল্লাহ পাকের জিকির ধারা, তাওহীদবাদীর জীবন যাপন জিহবার ধারা, আর সম্মানিত ব্যক্তির জীবন যাপন নফসের দ্বারা প্রকাশ হয়। ইলম চার প্রকার: ইলমে ইবাদত, ইলমে আবুদিয়াত বা দাসত্ব বিদ্যা, ইলমে খিদমত বা সেবা বিদ্যা, ইলমে মারিফাত বা তথ্য বিদ্যা। ভয়, লজ্জা ও শান্তি এ তিনটি মারিফাতের স্তম্ভ। দুনিয়ায় ওই ব্যক্তি সর্বোত্তম যার ইলম অনুযায়ী আমল আছে, যে দরবেশের লোভ নেই, সে কৈফিয়তবিহীন খোদা পাকের প্রশংসা করে। মুরিদ যতই দুনিয়াকে তরফ করবে ততই তার পক্ষে মঙ্গল। ভাইজান, আপনাদেরকে আমি বলি, অন্যের অধীনতা যার পছন্দ সে সাধারণ মানুষের শ্রদ্ধা পায়। যার মধ্যে সর্বদা শুদ্ধ অন্তঃকরণ বিরাজ করে সে আনন্দ ভোগ করতে পারে। ভাইজান, তিনের বিষয়ে আমি বলি, তিনটি বিষয় কখনো ছোট ভেবো না: ঋণ, রোগ ও করণীয় কাজ। তিনটি বিষয় খাঁটি মনে করা চাই, সেটা হলো দান, অনুগ্রহ ও প্রার্থনা। আরো তিনটি জিনিস কারো অপেক্ষা করে না, সেটা হলো সময়, মৃত্যু ও পাওনাদার। তিনটি জিনিস পরস্পর বিচ্ছিন্ন থাকে: চেহারা, চরিত্র ও তাকদীর। তিনটি জিনিস ভাইকে ভাইয়ের শত্রু করে দেয়: স্ত্রী, অর্থ ও সম্পত্তি। তিনটি জিনিস পর্দার মুখাপেক্ষী: খাদ্য, বস্ত্র, টাকা কড়ি ও মহিলা। তিনটি জিনিস সর্বদা মনে রাখা দরকার: সততা, কর্তব্য ও মৃত্যু। তিনটি বিষয় আয়ত্তে রাখা দরকার: স্বভাব, চরিত্র ও বাক্য। তিনটি বিষয় অভ্যাস থাকা প্রয়োজন: সাহস, প্রেম ও শালীনতা। তিনটি জিনিস প্রত্যেকের কাছে প্রিয়, সেগুলো হলো নারী, অর্থ ও সম্মান। তিনটি জিনিস উদ্দেশ্য থেকে বিচ্যুত করে: দুর্ব্যবহার, ক্রোধ, অহমিকা। তিনটি জিনিস মানুষকে লাঞ্ছিত করে: চুরি, পরনিন্দা ও মিথ্যা। তিনটি বিষয় অনুশীলনযোগ্য: মিতব্যয়িতা, উদ্যোগশীলতা ও তৎপরতা। তিনটি বিষয়ে ইচ্ছা পোষণ করার হলো স্বাস্থ্য, মৈত্রী ও সন্তোষ। তিনটি বিশেষ কর্তব্য হলো অভাবীকে অর্থ, দুঃখীজনকে সান্ত্বনা ও যোগ্য ব্যক্তির যশ, জ্ঞান, প্রশংসা করা। যাক, অনেক আগিয়ে যাচ্ছি। এবার দেখুন, এদিকে মুরিদকে যা দেবার পীর দিয়ে দিলেন। তারপর সেই মুরিদ খুশি হয়ে এই কথা বলছেন। কি বলছেন? ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো জীবনটা, ধন্য হলো জীবনটা হয়ে মুর্শিদের গোলাম। চাই না আমি দুনিয়াদারি, চাই না জান্নাতের আরাম। চাই না আমি দুনিয়াদারি, চাই না জান্নাতের আরাম। যা কিছু পাওয়ার ছিল তা পেয়ে গেল, এবার ধীরে ধীরে নিজ বাড়ি ফিরে এলো। যা কিছু পাওয়ার ছিল তা পেয়ে গেল, এবার ধীরে ধীরে নিজ বাড়ি ফিরে এলো। সবাই সম্মান জানাই তারে মধুর মিলনে, টেনে নেই কেমন দেখো বুকের মাঝখানে। সবাই সম্মান জানাই তারে মধুর মিলনে, টেনে নেই কেমন দেখো বুকের মাঝখানে। সবাই জানাই স্বাগতম, সবাই জানাই স্বাগতম করে ইহতেরাম। হয়ে মুর্শিদের গোলাম, হয়ে মুর্শিদের গোলাম, হয়ে মুর্শিদের গোলাম, হয়ে মুর্শিদের গোলাম। ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো জীবনটা হয়ে মুর্শিদের গোলাম। চাই না আমি দুনিয়াদারি, চাই না জান্নাতের আরাম।
নাসিম বারি কবি গুলজার মেহবুব রানা আরো আছে সেখানে বসে কত জনা। নাসিম বারি কবি গুলজার মেহবুব রানা আরো আছে সেখানে বসে কত জনা। তরিকত ও মারিফতেরি আলোচনায় নাসিম বারি তাফসীর করে দেখো শোনায়। তরিকত ও মারিফতেরি আলোচনায় নাসিম বারি তাফসীর করে দেখো শোনায়। বলে ধন্য সেই জন, বলে ধন্য সেই জন যে পাই পীরের কদম। আলা হবে তার মাকাম, আলা হবে তার মাকাম, আলা হবে তার মাকাম, আলা হবে তার মাকাম। ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো জীবনটা হয়ে মুর্শিদের গোলাম। চাই না আমি দুনিয়াদারি, চাই না জান্নাতের আরাম। এস এম নজরুল বলে আলো পেতে হলে পীরকে করে रहबर পথ দেখো না চলে। এস এম নজরুল বলে আলো পেতে হলে পীরকে করে रहबर পথ দেখো না চলে। হাজার দিনের রাস্তা এক পলকে পৌঁছাবে, ফানা বাঁকার কি ভেদ সে জন বুঝে যাবে। হাজার দিনের রাস্তা এক পলকে পৌঁছাবে, ফানা বাঁকার ভেদ সে জন বুঝে যাবে। পেয়ে যাবে যেদিন পীরের নজরে করম, পেয়ে যাবে যেদিন, পেয়ে যাবে সেদিন পীরের নজরে করম। অমর রবে তোমার নাম, পাবে হাজারো ইনাম। অমর রবে তোমার নাম, পাবে হাজারো ইনাম। ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো, ধন্য হলো জীবনটা হয়ে মুর্শিদের গোলাম। চাই না আমি দুনিয়াদারি, চাই না জান্নাতের আরাম। চাই না আমি দুনিয়াদারি, চাই না জান্নাতের আরাম। চাই না আমি দুনিয়াদারি, চাই না জান্নাতের আরাম। এরপর আলোচনা হবে একের ভেতরে চার, অতি গভীর মূল্যবান তত্ত্ব। এই ক্যাসেটের ভলিউম 2 তে পাবেন। এখন আর সময় নেই, আসছি। তার আগে ফোন নম্বরটা একটু বলে দিই, 3396749115, 9674554792। ফের দেখা হবে, আসছি। আমার জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।